ওয়েলকাম ফ্রেন্ডস, সমাজ ব্লগ থেকে ডেইলি কুকিং ব্লগ নিয়ে এসেছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। কালকে ব্লগ দেওয়া হয়নি, মাঝে মাঝে দিচ্ছি। তোমরা একটু কমেন্ট করো কেমন লাগছে, তাহলে আমার দেওয়া খুব ইচ্ছা হবে। তোমরা যদি দেখো, এটা কিন্তু কালকে করেছিলাম মুসুরির ডাল আর বেগুন পোড়া আর ভাত বসিয়েছিলাম, কারণ যেহেতু শনিবারে কিন্তু আমি বেগুন পোড়া করি। আর তোমরা জানোই, যারা দেখো আমার ব্লগ, যে মাছ মাংস কিন্তু আমরা শনিবারই বাজার করা হয় সারা সপ্তাহে। সেই সমস্ত তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি বন্ধুরা তোমরা আমার ব্লগগুলো দেখতে তোমাদের ভালো লাগছে, কারণ আমি কুকিং ব্লগে দিই। কুকিং ব্লগ দিলে কিন্তু মানুষের একটু উপকারও হয়, কারণ কী কুকিংয়ের অনেকেই আছে ভালো করে কুকিংটা ঠিক করতে পারে না, তারা কিন্তু রান্নাটা তাদের কিন্তু একটু সুবিধাও হয়। আর এটা হচ্ছে আজকে সানডে সকালবেলায় চাউমিন বসিয়েছি। চাউমিনটা তোমাদের একটা ট্রিক্স দিচ্ছি। চাউমিন যদি দোকানের মধ্যে ঝরঝরা করতে চাও, তাহলে যখন চাউমিনটা ফুটে যাবে তখন দিয়ে দেবে হচ্ছে একটু তেল আর একটু নুন। ওইতে একটুখানি, তারপরে আবার ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবে। ছাঁকনির মধ্যে নামিয়ে নেবার পর ঠান্ডা জল দিয়ে দেবে। ঠান্ডা জল বলতে নর্মাল জল দিয়ে দেবে, ব্যাস, তাহলেই ঝরঝরা হয়ে যায়। আর যদি যা যা ভেজিটেবল থাকে সেগুলো দিয়ে দেবে। দিয়েছি আলু, বাঁধাকপির পাতা, বাঁধাকপি, তারপরে বড় বড় করে কেটেছি, ফুলকপি দিয়েছি। দিয়ে কিন্তু আমি এই চাউমিনটা করবো। সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম চিলি সস, সয়া সস, টমেটো সস দেবো, তারপরে হলুদ, ব্যাস, চাউমিনটা দিয়ে একদম দোকানের মতো ঝরঝরা হয়ে যাবে চাউমিন। আর একটু গোলমরিচ দিলে কিন্তু চাউমিনের টেস্ট ভালো লাগে খেতে। ব্যাস, টমেটো সস দিয়ে নামিয়ে নিলাম। সকালে হচ্ছে এটা ব্রেকফাস্ট। তারপরে আর কী রান্না করছি সবই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো তোমরা, ভালো লাগবে। তারপরে দেখো, একটা কুলপি বানাবো আজকে। দুধটা ভালো করে ফুটে গেছে, এই সময় চিনিটা দিয়ে দেবো। চিনিটা দিয়ে দুধটা একদম ঘন করে নেব। একদম ঘন না, একদম একটুখানি, মানে আধো করে নেবে। ধরো যা আছে তার থেকে একটু আধো করে নেবে। ধনেপাতা দিয়েছি। আর ওইদিকে কিন্তু আমি মাংসটা বসাবো, সেই জন্য ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। তারপরে কিন্তু একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার পরে আমি তারপরে কি করব দেখতে থাকো। পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজটাকে আগে ভেজে নেব। আজকে একটু অন্যরকম করছি, পেঁয়াজটা ভেজে নিয়েছি। পেঁয়াজটা দেখো, একটু নুন আর একটু চিনি দেবে, তাহলে কালারটা চিকেনের ভালো আসবে। একটু চিনি দিয়ে দিচ্ছি। আর নুনটা আগেই দেওয়া হয়েছে, নুন দিলে কিন্তু তাড়াতাড়ি নরমও হয়ে যায়। আর একটা পেস্ট রেডি করছি, দেখো, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আর একটু স্লাইড পেঁয়াজ, ব্যাস। আদা দিইনি কিন্তু আজকে, একটু অন্যরকম টেস্ট আনার জন্য সেটাও দিয়ে দিলাম। আর রসুনটা কিন্তু ভীষণভাবে টেস্ট, মানে খোলে যদি একটু বেশি করে রসুন দিতে পারো। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে। এর মধ্যেই দিয়ে দেবো আলুটা দেখো ভেজে নিচ্ছি। এর মধ্যে চিকেনও দিয়ে দেবো, আলু চিকেন সব একসাথে কষাবো। আর আমি কিন্তু বেশ, মানে পুরোটাই কষিয়েছি, কষানোর উপরে কিন্তু রান্নাটা করেছি। দিয়ে দিচ্ছি নুন, একটু হলুদ দিয়ে ভালো করে আমি চিকেনটা কষিয়ে নেব। চিকেনটা যত কষাবে ততই কিন্তু বয়েলও ভালো হবে, ফলে কিন্তু খেতে ভালো হয়। আর ভালো মতো ভাজা হলে খেতে ভালোই লাগে। দিয়ে দিচ্ছি টমেটো। আমি সবসময় টমেটো এইভাবেই দিই, পেস্ট করে দিই না আমি। দিয়ে দিলাম টমেটো, সব দিয়ে কিন্তু এখন মশলাটা কষিয়ে নেবো। বুঝতেই পারছো মশলাটা কিন্তু বেশ কম আছে, কারণ আমি পেঁয়াজ কুচি করে ভেজে নিয়েছি আর দিয়েছি রসুন আর লঙ্কা পেস্ট।
দেখো একটা বাদাম আছে, বাদামের বিভিন্ন ধরনের আমন্ড, খেজুর, সব আমন্ড, কাজু সব হচ্ছে একটা প্যাকেট পাওয়া যায়। এই কুলফির বাদামের গুঁড়োর প্যাকেট আমার মা দিয়েছে সেটা। দেখো দুধটা একদম ঘন হয়ে গেছে। আবার বাদামের পেস্টটা দিয়ে আরও ভালো করে ফুটিয়ে নিয়ে ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজে রেখে দিয়েছি। কাপের মধ্যে যে কাপগুলো হচ্ছে, কাগজের কাপগুলো হয় চায়ের, সেই কাগজের কাপে প্লাস্টিক দিয়ে উপরে ঢেকে ফ্রিজে রেখে দিয়েছি। নামানোর পর তোমাদের দেখাবো কুলফিটা পরে। কসুরি মেথি দিয়ে দিলাম কষানোর মধ্যেই। আর জানোই কসুরি মেথি দিলে কিন্তু একটা রেস্টুরেন্টের টেস্ট আসে। শাহি গরম মশলা দিয়ে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে ফুটে গেলেই কিন্তু শাহি গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব চিকেনটা। আর যে পরিমাণ মতো টেস্ট করে দেখে নেবে নুনটা ঠিক আছে কিনা। আর চিনি তো বেরেস্তার মধ্যে দেওয়াই আছে। শাহি গরম মশলা দিচ্ছি, দিয়ে ভালো করে কম আছে, একদম কম আছে এই সময় ভালো করে ফোটাবে। যত ফোটাবে ততই কিন্তু সব টেস্টটা, ঝোলের টেস্টটা ভালো আসবে। এই সময় একদম বাড়াবে না, একদম কমিয়ে দেবে, কারণ পরিমাণ মতো জল দিয়েছি। ঝোলটা আর বেশি শুকাবো না, সেই জন্য গ্যাসটা কমিয়ে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দারুণ হয়েছে কিন্তু আজকে চিকেনটা, টেস্ট করেছিলাম, খুবই ভালো লেগেছে চিকেনটা। টেস্ট বলতে ঝোলটা টেস্ট হয়েছে। দেখতে থেকো, পাশে থেকো।